ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna muhammadan abduhu wa rasuluhu arsala bil haqqi wa syirran nasira amma ba'du fa innaka al hadisi kitabullah wa khairul hadi hadi muhammad sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah kullu dalalatin fin nar a'udzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim। আজকের বক্তব্যের বিষয় হলো কারো বাড়িতে দাওয়াতে খেলে যে দাওয়াত খাবে, আমি আপনার বাড়িতে দাওয়াত খাবো, তাহলে আমি আপনাদের জন্য কি করব সে সম্পর্কে আমি হাদিসটা এখন তেলাওয়াত করব। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 380। আনাস ইবনু মালিক আন্না জাদ্দাহু মুলাইকা দাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমি সাহানাআতহু লাহু ফাআকালা মিনহু সুম্মা কালা কুউমু ফালি উসাল্লি লাকুম কালা আনাসুন ফাকুমতু ইলা হাসিরিন লানা কাদ ইসওয়াদ্দা মিন তুলি মালুবি ইসা ফানাযাতুহু বিমাইন ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাফাতু ওয়াল ইয়াতিম ওয়ারাআহু ওয়াল আসুসু মিন ওয়ারাই ইনান ফাসাল্লাল্লাহু আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকআতাইনি সুম্মা ইনসারাফ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে তার দাদি মুলাইকা, আনাস রাদিয়াল্লাহু দাদির নাম মুলাইকা, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত দিলেন যা তার জন্য তৈরি করা হয়েছিলেন। তিনি তা হতে খেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে খেলেন, দাওয়াত গ্রহণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ বললেন, উঠো, তোমাদের নিয়ে আমি সালাত আদায় করি। রাসূলুল্লাহ অতঃপর তাদেরকে বললেন, উঠো, তোমাদের নিয়ে আমি সালাত আদায় করি। তাহলে আমি যে বাড়ির দাওয়াত খাবো আমি তাদেরকে বলবো, আপনারা উঠেন, আপনাদেরকে নিয়ে আমি সালাত আদায় করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমাদের একটি চাটাই আনার জন্য উঠলাম, তা অধিক ব্যবহার হয়ে গিয়েছিল, তাই আমি সেটা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, আর আমি এবং আমার একজন ইতিম বালক সুমাইরা তার পিছনে দাঁড়ালাম, আর বৃদ্ধা দাদি আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, অতঃপর চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে নারী পুরুষ একসাথে সালাত আদায় করা যাবে, এই হাদিস দ্বারা স্পষ্ট। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 380। 2 নম্বর হচ্ছে, আমি যে বাড়িতে দাওয়াত খাবো সে বাড়িতে পরিবার নিয়ে সালাত আদায় করতে হবে, এটি হচ্ছে কর্তব্য। কিন্তু ভারতবর্ষের অসংখ্য মুসলিমকে কানাকে হাইকোর্ট দেখানোর মতো ইসলাম প্রচার করে গেছে আমার পূর্বের ইসলামী দায়ী যারা, তারা, যা একেবারেই ঠিক হয়নি, কোরআন হাদিসের বিরোধিতা হয়েছে। এদেশে হাসিনা কায়েম প্রতিষ্ঠা করেছে তারা, এদেশে আল্লাহ রাসূল মিল্লাত নবী করেছে, মিল্লাত প্রতিষ্ঠা করতে চেয়েছে। মিল্লাত শব্দের উদ্দেশ্যে ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেমন আমরা কবরে লাশ রাখতে সময় কি দোয়া বলি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তাহলে মিল্লাত শব্দের উদ্দেশ্যে ধর্ম। তারা এখান থেকেই, শব্দের অর্থ থেকেই তারা বিচ্ছিন্নতা পোষণ করে আসছে। তাহলে এখানে এই হাদিস দ্বারা 3টি জিনিস স্পষ্ট হয়ে উঠেছে। নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে হবে। 2 নম্বরে হচ্ছে, কারো বাড়িতে দাওয়াত খেলে তাদেরকে নিয়ে সালাত আদায় করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, চাটাই সালাত আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নেই, জিনিসটা পরিষ্কার হলেই চলবে। এই হচ্ছে কারো বাড়িতে দাওয়াত খাওয়ার মূল নীতি, যেটি আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস সহিহ বুখারী। আমরা যদি সেখান থেকে কোনো মাসাইল না পাই, তাহলে পর্যায়ক্রমে আমরা অন্য হাদিস গ্রহণ করব, যেটি গ্রহণযোগ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। একটি জিনিস আপনি খেয়াল রাখতে হবে, হাদিস সহিহ হতে হলে 4টি স্তর ঠিক থাকতে হবে। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত; 2, সাহাবীরা থেকে প্রমাণিত; 3, তাবিন থেকে প্রমাণিত; 4, তাবিন থেকে প্রমাণিত। এই 4টি ধারাবাহিক যদি ঠিক না থাকে, সেটি জাল হাদিস হিসেবে গণ্য হবে। আমি যে হাদিসটা তৈরি করেছি, আমি এই যাবৎ যত বক্তব্য উপস্থাপন করেছি, আমার প্রত্যেকটি বক্তব্য 9টি গ্রন্থের মধ্যে আছে, প্রত্যেকটি বক্তব্য 9টি গ্রন্থের মধ্যে আছে এবং ধারাবাহিক ঠিক আছে।
তাহলে আমাদের বাংলাদেশের মানুষকে ইসলামের বিষয়ে চরম ঠকানো হয়েছে ভারতবর্ষের অসংখ্য মানুষকে। আপনি মনে রাখবেন একটি কথা, আপনি যদি সঠিক ওহীর অনুসারী হন, আপনি একাই একটি সমাজ আলোকিত করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সারা পৃথিবীর মানুষকে আলোকিত করে গেছে ইসলামের বিষয়ে। তাহলে জিনিসটি মাথায় রাখবেন। এবং আহমদ বিন হাম্বল একাই সারা মানুষের সাথে ইসলামের বিষয়ে লড়াই করেছে, সে বিজয় অর্জন করেছে। আমরা তার জন্য দোয়া করি, সেজন্য জান্নাতুল ফেরদৌস পায় এ বিষয়ে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন থেকে আমরা মিল্লাত সেটা থেকে বিরত থাকবো। সেটি সাহাবী আল্লাহ রাসূল থেকে প্রমাণিত যেগুলো আছে সেগুলো জাল এবং বানোয়াট হাদিস। আমরা মানুষ বানোয়াট হাদিস আমলযোগ্য নয়।